হাই স্মার্ট পিপল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম আহস ইআরপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আহস ইআরপি এর পার্সেস রিটার্ন মডিউলের ডিটেলস বিষয় নিয়ে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা লগ ইন করে নিই। মাশাআল্লাহ, বরাবরের মতোই লগ ইনের পর আমরা একটি সুন্দর ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। আমরা পার্সেস রিটার্ন অ্যাড করার জন্য আমাদের পার্সেস রিটার্ন সেকশন থেকে অ্যাড নিউ এ যেতে হবে। এখানে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে সাপ্লায়ারকে রিটার্ন করার জন্য, ফেরত দেওয়ার জন্য ডেটা এন্ট্রি দেব। অর্থাৎ যে সকল পণ্য আমরা সাপ্লায়ারকে আমাদের প্রতিষ্ঠান হতে রিটার্ন করব, সে সকল পণ্যের তালিকা, সে সকল পণ্য নথিভুক্ত আমরা এখানে করব। প্রথমে আমরা একটি সাপ্লায়ার সিলেক্ট করে নিব, যে সাপ্লায়ার আমরা পণ্য রিটার্ন করতে চাই। ধরলাম আমি আকিজ গ্রুপ। এখানে রয়েছে একটি ডেট, কোন তারিখে আমরা পণ্যটি রিটার্ন করেছি সেই ডেট আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। ডিফল্ট হিসাবে আজকের তারিখ থাকে, তাই আমি সেটাই সিলেক্ট করে রাখলাম। এরপরে আমরা পণ্যটি ফেরত দেব। আমরা ধরলাম এই পণ্যটি ফেরত দেব। এখান থেকে আমরা স্টক সিলেক্ট করে নিতে পারবো, কোন পারচেজ প্রাইসের পণ্যটি আমরা ফেরত দিতে চাই। আমরা ধরলাম এটি, আমরা কোয়ান্টিটি হিসাবে 1 দিব। আমাদেরকে যদি কোনো এক্সট্রা ইনফরমেশন দিতে হয় তাহলে আমরা সেটি এখানে দিতে পারি। এরপরে অ্যাড প্রোডাক্ট করলাম। এরপরে আমরা আরেকটি পণ্য ফেরত দেব। এইটা, এখান থেকে আমরা স্টক সিলেক্ট করব এবং কোয়ান্টিটি উল্লেখ করব। অ্যাড প্রোডাক্ট করলাম। এখানে নোট দেওয়ার অপশন রয়েছে, আমরা নোট দিতে পারি। আমরা কি কারণে রিটার্ন দিচ্ছি সেটার একটা নোট এখানে আমরা দিতে পারি। কেনার সময় যদি আমরা এখান থেকে কোনো স্পেশাল ডিসকাউন্ট পেয়ে থাকি তাহলে সেটা আমরা এখানে উল্লেখ করতে পারি। যেমন 14.174 টাকা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি। এক্সট্রা কস্ট, আর যদি রিটার্নের জন্য আমাদের কুরিয়ার সার্ভিস বা আদার্স কোনো কষ্ট দিতে হয় তাহলে আমরা সেটা উল্লেখ করতে পারি। আমরা যখন প্রোডাক্টটা রিটার্ন দিয়েছিলাম সেই সময় সাপ্লায়ার আমাদের টাকাটা কিভাবে পেমেন্ট করেছিল সেটা আমরা এখানে লিখতে পারি। যদি সাপ্লায়ার আমাদের ব্যাংক থেকে দিতে পারে তাহলে আমরা এখান থেকে ব্যাংক উল্লেখ করে দিতে পারি। ক্যাশ যদি দেয় ক্যাশ দিতে পারি। মোবাইল ব্যাংকিং করলে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমরা এখানে তা উল্লেখ করে দিতে পারি। আমরা এখন ক্যাশই ধরে নিচ্ছি। এরপরে ক্যাশের অ্যাকাউন্টটা আমরা সিলেক্ট করে দেব। এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব। আকিজ গ্রুপে সেই রিটার্ন ইনভয়েসটি আমাদের পার্সেস গ্রুপে অ্যাড হয়ে গিয়েছে। আমরা এখান থেকে সার্চ দিতে পারবো। এই যে আমাদের সব আকিজ চলে এসেছে। আমি যদি এটার ডিটেলসে যাই তাহলে আমরা তার ডিটেলস ইনফরমেশন এখান থেকে দেখতে পাচ্ছি। পেমেন্ট মেথড, নোট, ও ক্যালকুলেশনের ডিটেলস দেখতে পাচ্ছ। প্রিন্টের মাধ্যমে আমরা ইনভয়েসটি প্রিন্ট করতে পারবো। করে আমাদের যে এমপ্লয়ি রয়েছে প্রতিষ্ঠানে সেই এমপ্লয়িকে দিয়ে আমরা বলতে পারি এই পণ্যগুলো গোডাউন থেকে বের করে সাপ্লায়ারের কাছে দিয়ে দাও। অ্যাড নিউ এর মাধ্যমে আমরা নতুন রিটার্ন এখান থেকে অ্যাড করতে পারবো।
এবং ক্যান্সেলের মাধ্যমে আমরা আবার পুনরায় রিটার্ন লিস্টে চলে যেতে পারবো। আমাদের যদি এটি ডিলিট করার প্রয়োজন হয় তাহলে ডিলিট বাটনের মাধ্যমে এটি আমরা ডিলিট করতে পারি। ডিলিট বাটন ক্লিক করা মাত্রই আমাদের এখানে পারমিশন চাবে। আমরা ক্যান্সেল দিলে ডিলিটটি ক্যান্সেল হবে, অর্থাৎ ডিলিটটি হবে না। আর যদি আমরা ডিলিট করার প্রয়োজন হয় তাহলে ডিলিটের মাধ্যমে ডিলিট বাটন ক্লিক করার মাধ্যমে আমরা এটি ডিলিট করে দিতে পারি। পারচেস রিটার্ন রিপোর্ট, এর জন্য আমরা রিপোর্ট সেকশন থেকে পারচেস রিটার্নে যেতে পারি। এখানে আমাদের দুইটি রিপোর্ট রয়েছে, একটা রিটার্ন, একটা রিটার্ন ডিটেলস। আমরা যদি রিটার্ন রিপোর্টে যাই তাহলে আমরা এখানে ইনভয়েস আকারে রিটার্ন রিপোর্টগুলো দেখতে পারবো। কে পণ্যগুলো রিটার্ন করেছিল, ডেট, সাপ্লায়ার, পেমেন্ট মেথড, সাবটোটাল, স্পেশাল ডিসকাউন্ট, এক্সট্রা কস্ট এবং টোটাল এবং অ্যাকশন বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা সেই রিটার্ন ইনভয়েসে যেতে পারবো। এবং নিচে রয়েছে আমাদের একটি ক্যালকুলেশন। যদি আমরা আজকের ডেট থেকে 1 তারিখ পর্যন্ত কত টাকা রিটার্ন করেছি সেটা দেখতে চাই তাহলে ডেট টাইম সিলেক্ট করে গেট রিপোর্টে ক্লিক করলে আমরা সেই রিটার্ন রিপোর্টগুলো দেখতে পারবো এবং এখানে ক্যালকুলেশন দেখতে পাচ্ছি এবং প্রিন্টের মাধ্যমে আমরা সেটি প্রিন্ট করতে পারছি। এবং সাপ্লায়ার ও এমপ্লয় দ্বারা আমরা ফিল্টার করতে পারবো। এমপ্লয় বলতে এখানে আমাদের প্রতিষ্ঠানের কোন এমপ্লয় প্রোডাক্টগুলো রিটার্ন করেছিল। রিটার্ন ডিটেলসে আমরা কোন কোন প্রোডাক্ট রিটার্ন করেছি সেই সকল প্রোডাক্টের উপর নির্ভর করে রিপোর্ট দেখতে পারবো। রিটার্নে ছিল আমাদের ইনভয়েসের উপর নির্ভর করে, আর এখানে হলো রিটার্ন প্রোডাক্টের উপর নির্ভর করে। কে রিটার্ন করেছে সেটা দেখতে পাচ্ছি, ডেট দেখতে পাচ্ছি, এখানে সাপ্লাই দেখতে পাচ্ছি, ক্যাটাগরি দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা প্রোডাক্টটিকে ট্র্যাক করতে পারবো যে কোন কোন সাপ্লায়ার প্রোডাক্ট আমাদের বেশি রিটার্ন দিতে হচ্ছে, যার ফলে আমরা সে সকল প্রোডাক্ট ভবিষ্যতে অর্ডার করা অথবা সে সকল সাপ্লায়ার থেকে প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে সচেতন হতে পারবো। ক্যাটাগরি আকারে, প্রোডাক্ট আকারে, কোয়ান্টিটি আকারে, প্রাইস দেখতে পাচ্ছি, টোটাল দেখতে পাচ্ছি এবং অ্যাকশন রিপোর্ট দেখতে পাচ্ছি, যার মাধ্যমে আমরা রিটার্ন ইনভয়েসে যেতে পারবো। আমরা যদি এখন ফিল্টার করি আজকের ডেট থেকে 1 তারিখ পর্যন্ত আমাদের কি পরিমাণ প্রোডাক্ট রিটার্ন হয়েছে তাহলে আমরা তা এখান থেকে দেখতে পাচ্ছি এবং নিচে তার একটি ক্যালকুলেশন দেখতে পাচ্ছি। সাপ্লায়ার, ক্যাটাগরি এবং প্রোডাক্ট এবং এমপ্লয়ের মাধ্যমে আমরা ফিল্টারও করতে পারছি এবং প্রিন্ট বাটনের মাধ্যমে আমরা রিপোর্টটি প্রিন্ট করতে পারবো। এই ছিল আমাদের রিটার্ন মডিউল। তাহলে আর দেরি কেন, আমরা আমাদের প্রতিষ্ঠানের পারচেস রিটার্নকৃত প্রোডাক্টের সঠিক হিসাব রাখার জন্য আমরা নিজেরা ডিজিটাল হই এবং নিজেদের ডিজিটালের মাধ্যমে ডিজিটাল দেশ গড়ার স্বপ্ন দেখি। আজকের মতো এই পর্যন্তই। টাটা।